হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে আম মাখানোর একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আমি 4টা আম নিয়েছি। আম 4টা পানির ভিতর দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং কেমন আছেন আমাকে জানাবেন, এবং আমার আমের ভিডিওটি আপনাদের কেমন লাগলে তাও জানাবেন। কারণ আমি সবসময় একটা কথাই বলে থাকি, আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্ট আমার খুব ভালো লাগে এবং আমার কাজের উৎসাহ আরও বেড়ে যায়। আমি একটা পাতিলের ভিতরে 4টা আম দিয়ে দিলাম। আম 4টা ভালো করে ধুয়ে আমি বটি দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আম কাটা শুরু করে দিলাম। আপনারা কে কে আম মাখানো পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আম মাখানো খাওয়াটা খুবই লোভনীয় এবং পছন্দনীয়। বিশেষ করে আমি খুব পছন্দ করি। আর আমার মনে হয় যে বাংলাদেশেরও অধিকাংশ মানুষই আম মাখানো পছন্দ করে। কারণ এখন আমের সিজন, পাকা কাঁচা সবটাই পাওয়া যাচ্ছে। আর আম মাখানো খাবো না তা তো হয় না, খেতেই হবে। আমগুলো আমি গ্রেড করে নিচ্ছি। গ্রেড করলে পরে একটা জুচি জুচি ভাব আসে, পেস্ট আকারে হয়ে যায়। ওটা মাখালে খুব ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমি আম গ্রেড করে নিচ্ছি। কাঁচা আমে ভিটামিন আছে, ভিটামিন সি আছে, কারণ একটু টকটক লাগে, আমার কাছে খুব ভালো লাগে। দেখেন পেস্ট আকারে হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি শুকনা মরিচ টেলে নিয়েছিলাম, সেটা দিয়ে মাখিয়ে নেব। মরিচগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে। এখন মরিচ চটকিয়ে নেব। মরিচ চটকিয়ে তারপরে আমগুলো মেখে নেব। খুব দারুণ একটা আম মাখানো হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা এরকম করে কে কে মাখিয়ে খান আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট আমি সবসময় পছন্দ করি। খুব লোভনীয় একটা আম মাখানো হচ্ছে। আসলে এরকম আম মাখানো দেখলে জিভে পানি চলে আসে। বুঝতেই পারছেন যে আম মাখানোটা কত সুন্দর হয়েছে এবং খেতে কতটাই টেস্টি হয়েছে। দেখতে একদম সেই রকম ডেলিশিয়াস। একটু চিনি দিয়ে দিলাম, কারণ টক ঝাল মিষ্টি মাখানোটা খুব ভালো লাগে। একদম টক খেতে ভালো লাগে না, এই জন্য টক ঝাল মিষ্টি হলে পরে খুবই ভালো লাগবে খেতে। আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আবার পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।